আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুগণ, আজ দেখবেন পারিবারিক বর্তা মেলার আয়োজন। এটা আমাদের নিজস্ব আয়োজন। প্রতি বছরই বাংলা নববর্ষ আসলে পরে আমরা এই বর্তার আয়োজন করে থাকি। নিউ ইয়র্কের ব্রঙ্কসে আমরা যে কয়েক পরিবার পরস্পর আত্মীয় আছি, আমরা এই সবাই মিলে এই বর্তার আয়োজন করে থাকি। বর্তা মেলার আয়োজনের মাধ্যমে বাঙালিয়ানা আমেজ আনন্দ উপভোগ করে থাকি এবং এক এক বছর এক এক বাসায় করে থাকি। এইবার আমার বিয়াই আবিদ বিয়াইর পেলামের বাসায় আয়োজন হয়েছে। আমরা বর্তা মেলার উদ্দেশ্যে 4-5 ফ্যামিলি একত্রিত হয়েছি। তবে বর্তার আয়োজনে শুধু যে বর্তাই আছে তা নয়, বর্তার সাথে আরও পিঠা পায়েস অনেক খাবারই তৈরি হয়েছে। আসুন আমরা দেখে নিই কি কি তৈরি হলো। বর্তার ব্যানারটি সুন্দর করে সাজানো হয়েছে। রঙিন কাগজ কেটে নিশান টাঙ্গিয়ে বর্তার সাইনবোর্ড লাগানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি সাইনবোর্ড লাগানো হয়েছে বর্তার। রকমারি আয়োজন, হরেক রকম বর্তা দিয়ে টেবিল সাজানো হয়েছে। যারা যারা বর্তা তৈরি করেছেন তারা এখানে সবাই আছেন। এরা সবাই আমাদের বোন বাগ্নি, সবাই মিলে তারা যারা যারা যে আইটেম এনেছেন সবগুলো আইটেম সাজিয়েছেন এবং তারাও ছবি তুলছেন। এরাই মূলত বর্তার কারিগর, আমাদের বোন বাগ্নি বাতিজি, এরাই আর কি। সবাই মিলে আমরা আমাদের নিজেদের পরিবার নিজেদের মধ্যেই এই আয়োজন নিজেরাই তৈরি করছি, নিজেরাই আমরা খাবো সবাই মিলে। ঠিক আছে, আমাদের সূত্রমণিরাও আনন্দ করছে, খেলাধুলা করছে। তাদেরও এই ভালো লাগছে, সবাই যে একত্রিত হয়েছে তাদের ওটা আনন্দ। তারা বক্সিং খেলছে আর পর্দার কারিগররা তারা রেডি করছেন সব। তুমি কি কি নিলা? কয়টা আইটেম লইছো? আসনি? বর্তার মেইন কারিগর আমাদের বিআইন আবিদ ভাইয়ের বউ, খুবই নাইস লেডি। তাহার তৈরি খাবারও খুব টেস্টি হয়। তিনি টেস্টি খাবার তৈরি করতে বেশ পারদর্শী। আজকে আমরা তাহার হাতের এবং সকলের হাতের বাঙালির তৈরি খাবার গ্রহণ করব ইনশাল্লাহ। মাছের ভর্তা, এরপরে টমেটো ভর্তা আমি বেশি ভালো হয়, বেশি ভালো হয়। তারপরে আলু ভর্তা, এরপরে ব্রুকলি ভর্তা, তারপরে এই লজ্জা মাছ ভালো হয়। আমার জি তানিয়ার হাতের লইট্টা ভর্তা খুব মজা হয়, দারুণ মজা হয়। আমার জি লইট্টা ভর্তা ভালো বানাইতে পারে, সব ভর্তাই পারে। মার মতো কারিগর, মার কাছ থেকে শিখছে।
সমতা কিছু না হলো তো শাক ওই তো সব এরপরে গীতা এরপরে সিঙ্গা জি নানা ভাই নানা ভাই নানা ভাই আমরা খাইতাম না ইলিশটা কি এটা পদ্মার ইলিশ না? গরুনি জি জি এটা দেশি দেশি গরু না দেশি গরু এখানে আমরা নবীন যেটা জি বাকি তো নবী যে কই মাছ তো না নবীন হয়তো নাই নবীন হই মাছ নাই বাকি সব পাইলাম আর পিঠা জিনা তো ভরে সেমাই টেমাই এগুলো ভরে কাস্টার্ড এগুলো ভরে তো এটা খাইলুই আগে 100 খাইলুই তারপরে বর্তা মেলা 2026 আমাদের পারিবারিক বর্তা মেলা প্রত্যেক বছরই আমরা করে থাকি কয়েকটা ফ্যামিলি মিললে আমরা নিজেরা এই আয়োজন করে থাকি এবারের আমরা কি আয়োজন করলাম একটু দেখে নিই পান্তাভাত প্রথম ওই পান্তাভাত বাংলাদেশের ঐতিহ্য আর বৈশাখের তো পান্তাভাত ছাড়া হয়ই না পান্তাভাতের পরে আইব ইলিশ এই হলো ইলিশ পান্তাভাত আর ইলিশ ভাজা বাঙালি ঐতিহ্য খাবার মরিচ পুরা পান্তাভাত তারপরে মাছের ভর্তা নিশ্চয়ই শোল বা টাকি মাছ হইব এরপরে টমেটো আমার তানিয়া রইব টমেটো ভর্তা আর আসেনি না একটু এরপরে খেতে ব্রোকলি ভর্তা তবে এই হলো লট্টা শুটকি ভর্তা আলু চিংড়ি ভর্তা পরে দেখি তা আমার বেআইনের আমের ভর্তা রমনাথ তারপরে এটা কিন্তু শীতল ভর্তা সিলেটের ঐতিহ্য আলু ভর্তা আবার মূলা মাছ ভর্তা মূলা মাছ না মলা মাছ হইব মূলা হয় সামনে আবার মলা মাছ মখা মাছ যেটা মখা বেগুন ভর্তা মিষ্টান্ন ভান্ডার টাটকা আমের জাটকা ভর্তা এই তো আসলটা আমি তো কইছি আমার মুখে তো আনিয়ে আইছে হ্যাঁ খাওয়া শুরু হইতাম না এটা এরপরে ডিং ডং মিষ্টি দই এটাও কলছে মিষ্টি দই সব খাইয়া মিষ্টি দই যা মুখ ঠান্ডা করলাম আইলে এটা সই পিঠা মইরাতে সই পিঠা তারপরে ফ্রুইট কাস্টার্ড তো আরো বেগুন ভর্তা
বেগুন ভাজা, সরি বেগুন ভাজা, ভর্তা না বেগুন ভাজা। এটা কিতা এটা BMW না তা। তারপরে বন্ধুর বউয়ের পার্টি, মানে বন্ধুর বইয়ে দিদা, হ্যাঁ তারপরে এটা টাইম নেব না তা না, এটা চিংড়ি মাছ, চিংড়ি মাছ এখন দুতলা তুলি, দুতলা তুলল, নারকেল মশলা পিঠা, তারপরে পাটি সাপটা পিঠা, শীতল পিঠা, আমরা এই বাংলাদেশের শীতল পিঠা মনে হইছে না, বাংলাদেশের শীতল পিঠা আরো রকম সুন্দর হইলে খাইতে মজা বাংলাদেশেরটা। আপনি কিতা বানাইছেন? আপনার কোনটা বানাইছেন? কোনটা আপনার হাতে? যেটা যেটা বানাইছি এটা কই গায়? কই আমার বাড়ির বোর কোনটা কোনটা? হ্যাঁ, রসুন বেগুন ভর্তা, রসুন বালা চাউ ভর্তা। আসলে নাম লেখা তো আছিল, আসলে নাম লেখা তো আছিল। আর কোনটা সিমরার কোনটা কোনটা এটা দস্তা মাছ নাম বলা নাম আপনার বউরা তো 4-5টা আছে নাকি? তা বেশি আছে, বেশি আছে না? আমার বলতে আপনার বুড়াতেন নেই, ওটা আগে খাইমু গো, ওটা আগে খাইমু। এটা টাটকা মনে হয় সিমরা আনছে, সিমরার নানির। মরিচ পুরা, রন্ধন শৈলীদের নান্দনিক খাবার আজকে আমরা খাবো। অনেক হাতের তৈরি অনেক আইটেম। আমার নাতিন সিমরা, বাগনি, আনিকা, তানিয়া, তারপরে সাবিনা, রুশেদা, রৌশনারা, সুলতানা, অনেক কারিগর, সবার কষ্টের তৈরি বাঙালি খাবার। হাঁসের মাংস দারুণ হইছে, খুব স্বাদ লাগলো। যেই আনছেন তাদের ধন্যবাদ, আমরা আরো খাইতাম চাই। যাই হোক, যারা যারা তৈরি করছেন সকলরই ধন্যবাদ দিই। সকলের তৈরি মজা হইছে, স্বাদ লাগছে। পুরস্কার দিতে গেলে সকলই দেওয়ান লাগে, কারণ সকলেই কষ্ট করছেন, পরিশ্রম করছেন, খাবার তৈরি করছেন, আমরা খাইলাম। পুরস্কার হিসাবে দেওয়া হই বালা। এক এক ভর্তার এক এক টেস্ট, দারুণ মজা লাগে। আলাদা টেস্ট। তোমার পাইব পয়সা দিতে, তোমার পাইব আমার খালি সাথে খালি সামনে কিন্তু সারা আমি কোথাও যাই না, আমি বসে যাই।
হাঁসের মাংস কিনা মাটির ভাতিলত নি হ্যাঁ মাটির ভাতিলও রাঁধছো নি ওই মাটির বাতিল হ্যাঁ মাটির হাঁড়িতে আঁশের মাংস মাটির হাঁড়িতে আঁশের মাংস একসময় মাটির হাঁড়িত মানুষ সবাই ভাত তরকারি আনতো না যাচ্ছি আর মাটির হাঁড়ির মাঝে স্বাদ হয়ে আলাদা মাটির হাঁড়ি আর মাটির চুলা জি জি মাটির বাসন দেয়া মাটির বাসন মাটির হাঁড়ি মাটির চুলা সব আছে মাটির আগে আমি আমি ইউটিউবার দেখিয়া আমি ইউটিউব দিব দেখিয়া আমার তারা সারো গান আছে আর দিছে তো কত মায়া ইউটিউব দিব দেখিয়া 1 2 3 4 5 6 7 8 9 10 10টা আইটেম আরো তো রয়েছে। আমার দর্শক বন্ধুরা লাইক দিবেন, বর্তা কারিগরদের ধন্যবাদ দিবেন। মাটির হাঁড়ি শীতের দিনে পোশাক বিনে গরিবে পায় দুঃখ, গুড়ের মিঠা চালের পিঠা একটু লাগে সুখ, গরিবে খায় রঙিন চায় মুড়ির কই বিজে, নতুন দানে ডেকির বানে গুড়ি বানায় নিজে, সবার সাথে নিজের হাতে বানায় পিঠা চিরা, প্রভাত ভোরে শিশির ঘুরে মজা গুড়ের শিরা, শীতের কালে বিন্নি চালে আটালো ভাত খায়, গাভীর খাঁটি দুধের বাটি প্রায় শিশুরা পায়, সবজি সাথে মাছ ভাতে গ্রামে আছে সুখ, গরিব তারা শীতের দ্বারা নবান্নতে পায় দুঃখ। বন্ধুরা, আমার একটি কবিতার অংশ বিশেষ শোনালাম, এখন একটু গান শুনি। একেবারে বৌঝিরা ধান ধানে চাল গুড় পায়েস পিঠা পুলির আয়োজন করে, নবান্নে নবসনে উৎসব পার্বণে আনন্দে মাতি চলো মেঠো আঙিনায়, নবান্নে নবসনে উৎসব পার্বণে আনন্দে মাতি চলো মেঠো আঙিনায়, মাঠ ভরা শ্রাবণের দোল প্রাণে প্রাণে ঢেউ তুলে যায়, মাঝে মাঝে আজ সোনার ফসল অঘ্রাণ এলো দরজায়। বন্ধুরা, নবান্নের কবিতার গানে গানে আমাদের পারিবারিক বর্তা মেলাটি এখানে শেষ করিলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আবার দেখা হবে। ধন্যবাদ সবাই।